পাওয়া গেল কেন, ক্লাসরুমে পাওয়া গেল কেন, উইন্ডোর বাইরে পাওয়া গেল কেন, সেই জন্য কেন্দ্র সচিব উঠবে পানি সেবক। ছাত্রীদের জন্য গোপন কক্ষ থাকবে, সেখানে দেহ তল্লাশি করা হবে। যদি কোনো পরীক্ষার হলে নকল হয় এবং তার সাথে যদি কেন্দ্র সচিব অথবা কেন্দ্রের ওই স্কুলের হেডমাস্টারের কোনো জড়িত পাওয়া যায়, তাকেও আইনের আওতা আনা হয়েছে। যদি হঠাৎ করে একজন ইনভিজিলেটর গিয়ে দেখলো বাথরুমে নকল পড়ে আছে, এর জন্য নকল তো কেউ না কেউ নিয়েছে তো সত্য তো, কিভাবে আইডেন্টিফাই করবো বলুন? আইডেন্টিফাই করবো নকল বাথরুমে পাওয়া গেল কেন, ক্লাসরুমে পাওয়া গেল কেন, উইন্ডোর বাইরে পাওয়া গেল কেন, সেই জন্য কেন্দ্র সচিব উঠবে পানি সেবক। আপনি কি একমত আছেন? কারণ আমরা বলেছি পরীক্ষা হলে যাওয়ার আগে 30 মিনিট আগে তাদেরকে ঢুকতে হবে এবং ঢুকার সময় তাদের দেহ তল্লাশি করবেন এবং এই দেহ তল্লাশির সময় মায়ের লেখা চিঠিও যেতে পারবে না। এম আই রাইট? ছাত্রীদের জন্য গোপন কক্ষ থাকবে, সেখানে দেহ তল্লাশি করা হবে। তারপরে যদি ওই কলেজে বা ওই প্রতিষ্ঠানে যদি কোনো নকল পাওয়া যায়, তার জন্য ওই প্রতিষ্ঠানের কর্মকর্তারাই দায়ী হবেন। কারণ আগের দিন যদি নিয়ে রাখে কে দেখবে? ছাত্ররা নেয়নি, নিয়েছে তার প্রতিষ্ঠান যে কোনো লোক। এম আই রাইট? এগুলি কিন্তু ছিল না, এগুলি দেওয়া হয়েছে। এখন ধরে নিলাম আমাদের নেতারা সহযোগিতা করছে, এটা তো হতে পারে কি? আমি হতে পারে না? তাহলে এই যে চেইন, এই যে বাইরে থেকে একজন নকল সাপ্লাই দিল, সহযোগিতা করলো, তাদেরকেও শাস্তির আওতায় এই আইনের বিধানে আমি এনেছি। আই এম নট গোনা লিভ এনিথিং আনটাচ। হতে পারবে না, হতে দেওয়া হবে না, আমরা বন্ধ করে ছাড়বো। আর যদি পরীক্ষার সময় বন্ধ না করতে পারি, পরীক্ষার পরে ব্যবস্থা নেব। যদি কোনো শিক্ষকরা খাতা দেখায় দুর্বলতা করেন এবং অতিরিক্ত মার্ক দেন অথবা কম মার্কে ফেল করান, এই ধরনের সন্দেহভাজন যদি হয় বা অতিরিক্ত জিপিএফ যদি পায়, যেটা আমি র্যান্ডম স্যাম্পলিং চেক করব এবং এক্সামিনারদেরকে 1980 অ্যাক্টে আমি আওতায় এনেছি। আপনি কি চান না? চান কি চান না? আপনাদের তো চান, এটা মানা হয়েছে, ডেফিনেশন পাল্টে দেওয়া হয়েছে। আপনারা জানেন আমাকে কোনো দুর্নীতির মামলা অভিযুক্ত করতে পারেনি, কিন্তু ভ্যানিব্যাগ ছিনতাই, মোবাইল ছিনতাই, চাঁদাবাজি, এই ধরনের বহু মামলা দেওয়া হয়েছে এবং এই কুমিল্লা কারাগারে সর্বমোট 3.5 বছর আমি ছিলাম। যে এই শাসনগাছার এই এগ্রিকালচার ফার্মের পুকুরের পূর্ব পাশের কোয়ার্টার ছিল আমার আব্বার, এটার দায়িত্বে ছিলেন আমার বাবা। যেখানে আমার জন্মগ্রহণ হয়েছিল সেই মাটিতে আমি মাত্র 4 বছর বয়স ছিলাম। ব্রাহ্মণবাড়িয়ার বিবাড়িয়া হাই স্কুল থেকে আমার লেখাপড়া শুরু, তারপর চলে গেলাম ঢাকায়, ক্লাস 3 থেকে আমি ঢাকায় সেই কুমিল্লা কারাগারে আমি 3.5 বছর কাটিয়েছিলাম। এক কারাগার থেকে আরেক কারাগারে যখন আমাকে নিয়ে যায়, রংপুর কারাগারে গিয়ে দেখি হঠাৎ করে শত শত আসামি এসছে, তারা পরীক্ষায় নকল করতে গিয়েছিল, সেই জন্য তারা ঢুকেছে। আমি তাদের সকলের সাথে আলাপচারিতা হলো এবং আমি সেখানে থাকার সময়ে প্রচুর খাবার দাবার সেই উত্তরাঞ্চলে এমপিরা নিয়ে গিয়েছিলেন, আমি সেই মিষ্টি এগুলি তাদেরকে বিতরণ করতাম, সাহায্য করতাম। একদিন পরে দেখি আমার খাবার দেওয়ার কোনো লোক নেই। জেলারকে ডেকে বললাম, কি ব্যাপার, প্রায় 250-300 আসলো, একদিন পরে সব বেল পেয়ে গেল, 1980 পাবলিক পরীক্ষার অ্যাক্ট রয়েছে, কিভাবে পেল? বললো যে স্যার, ওখানে শুধু পাবলিক পরীক্ষারই লেখা আছে, অন্য কোনো পরীক্ষার কথা লেখা নেই। এবার ডেফিনেশন পাল্টিয়ে দিয়েছি, এনি টাইপ অফ এক্সামিনেশন, চাকরির জন্য হোক, শিক্ষক নিয়োগের জন্য হোক, ব্যাংকের এমপ্লয়ি নিয়োগের জন্য হোক, প্রত্যেকটি হচ্ছে পাবলিক পরীক্ষা। বুঝতে পেরেছেন তো? মানে এখান থেকে পার পেল নকল করবেন নিয়োগের ব্যাপারে, সেটাও এই ডেফিনেশনে ঢুকিয়ে দিয়েছে।